নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এঁচোড় তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েইছেন। আজকে আমি যেভাবে এঁচোড়টা বানিয়েছি, দেখুন তো এভাবে বানিয়ে খেয়েছেন কিনা? আর যদি না খেয়ে থাকেন, আমি বলবো অবশ্যই একবার এভাবে বানান। ভীষণ ভালো খেতে হয়, দারুণ টেস্ট হয় আর সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষের দিনেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি এঁচোড়টাকে দেখুন এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে আমি আহ, নুন, হলুদ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো গোবিন্দভোগ চাল। আমি শুকনো চাল ভালো করে মুছে ব্যবহার করেছি, আপনারা ধুয়ে নিয়েও করতে পারেন। এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ মুঠো মতো নারকোল কোড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, ২টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি ৪-৫টা কাজু আর কিছুটা কিশমিশ। এটাকে একটু বেটে নেব। এটা বাটা হয়ে গেলে এটা এখানে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল আর ১ চামচ পরিমাণ ঘি। এটাকে একটু গরম হতে দেব। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, ২টো এলাচ, একটা বড় এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এখানে আমি এঁচোড়টাকে এর মধ্যেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখানে সামান্য একটু নুন দিয়ে এঁচোড়টাকে একটু হালকা করে ভেজে নেব। এঁচোড়টা একটু ভেজে না নিলে কিন্তু এঁচোড়টার টেস্ট লাগে না খেতে। সেজন্য খুব হালকা হাতে এটা করতে হবে, যেহেতু এটা একদম পাতলা করে কাটা রয়েছে। এটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পেস্টটা প্রচণ্ডই ঠিক, আমি একটু পরিমাণ জল অ্যাড করছি, নাহলে মশলাটা কষানো যাবে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা দেখুন অলরেডি কিন্তু মশলাটা কষে এসছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো পড়েছে, ইভেন কাজু বাটা পড়েছে, সেই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরেকটু জল অ্যাড করছি, পুরোটাই আমি দুধ দিচ্ছি না এখানে। যেহেতু এই মশলাটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেই জন্য এখানে আরেকটু জল দিলাম। লাস্টে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। খুব বেশি এটাকে শুকোবো না, কারণ এটা কিন্তু অলরেডি এটা নামানোর পর অনেকটাই ঠিক হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল। যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই এভাবে বানিয়ে খান। লুচি, পরোটা, রুটি সবকিছুর সাথে ভালো তো লাগবেই। ইভেন পোলাও বলুন, সাদা ভাত বলুন, তার সাথেও কিন্তু ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন।